কুম্ভমেলার মালা বিক্রেতা থেকে সরাসরি পুষ্প 3 সিনেমায় মোনালিসা। বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিলেন রাধারানী, দাম মাত্র 1 পয়সা। কিন্তু হঠাৎই এলো বৃষ্টি, কেনা বেচা উঠল মাথায়। 1886 সাল নাগাদ রাধারানীকে নায়িকা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রায় 139 বছর পর তেমনই এক মালা বিক্রেতাকে পাওয়া গেল আর এক মেলায়। মাহেশ থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে এলাহাবাদে মহাকুম্ভের মেলায়। আর সেই মালা বিক্রেতাকে নিয়েই গোটা ভারত উত্তাল, যার নাম মোনালিসা। 1503 সাল থেকে 2025 সাল, যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহ্যিক রূপ হয়তো বদলে গেছে, তবে কয়েক শতক পেরিয়ে গেলেও মোনালিসার আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি। তা সে নিউ লন্ডন দ্য ভেঞ্জির আঁকা ছবি হোক কিংবা কুম্ভমেলার পাথরের মালা বিক্রেতা তরুণী, সৌন্দর্য প্রেয়াসীর নজরে আরও একবার ঝড় তুলেছে মোনালিসা ভোসলে। ইন্দোরের ষড়শীর চোখের মায়ায় বুঁদ গোটা ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধুই তিনি। এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রি হচ্ছিল না, তাই মেলা ছেড়ে চলে গিয়েছিলেন মোনালিসা। তবে যা হয় সবটা নাকি ভালোর জন্য হয়। এরই মধ্যে শোনা যাচ্ছে মোনালিসা নাকি দক্ষিণ বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। পুষ্প 3 তাকে অভিনয়ের প্রস্তাব দিতে বলেছেন স্বয়ং আল্লু অর্জুন। সত্যি যদি এমনটা হয় তবে ভাগ্যের চাকা ঘুরে গেল। যে মেয়েকে স্কুলের গণ্ডি ছয়নি কোনো দিন, বাড়িতে মা বাবা, তিনি একমাত্র উপার্জনকারী, পাথরের মালা বিক্রি পেশা, সে কিনা ভাইরাল হওয়ার পর সরাসরি এবার পা রাখছেন সিনেমায়। যদিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পর বিরক্ত হয়েই মোনালিসা বলেছিলেন, লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী, বিক্রি নেই, যেখানে যাচ্ছি পিছনে লোক দৌড়াচ্ছে। এবছরের মেলা আমার সর্বনাশ করে দিল। বাড়িতে মা বাবা, তুতো ভাই বোন মিলিয়ে বড় পরিবার, এক বর্ণ লেখাপড়া জানেন না, তা নিয়েও কোনো আক্ষেপ নেই তার। সাদামাটা যুক্তি, আমি বিদেশে পড়তে গেলে বাবা মাকে দেখবে, খাওয়াবে কে। এ কারণেই তিনি প্রতি বছর কুম্ভ মেলায় আসেন। নানা রকম পাথর দিয়ে তৈরি রকমারি মালা বিক্রি করেন। ভালোই বিক্রি হতো তার, তবে বাদ সেধেছে 2025। এক যুবক তার ভাষা বিড়ালক্ষীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। ব্যাস, চোখ দিয়ে চোখের মণি প্রত্যেকের। মোনালিসার গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু হচ্ছে না। সাফল্য তার জীবনকে ছুঁয়েছে, যার ছোঁয়ায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ষড়শীর জীবন। নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে লাখো লোকের আনাগোনা। এক ঝলক তাকে দেখবে বলে সদ্য রূপটান করে নতুন সাজে হাজির তিনি। মোনালিসার নয়া লুক মন কেড়েছে অনুরাগীদের। শোনা যাচ্ছে পারিবারিক পেশা ছেড়ে শীঘ্রই রূপালী পর্দায় নিজেকে মেলে ধরবেন। হতে পারে ছোট পর্দার কোনো হিন্দি অনুষ্ঠানে বা আল্লু অর্জুনের পুষ্প সিনেমায়।